আমার চ্যানেল নলেজ একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমরা রান্নাতে নিয়মিত ধনেপাতা ব্যবহার করি এর স্বাদ ও গন্ধের জন্য, কিন্তু এর গুণ এই স্বাদ ও গন্ধে সীমাবদ্ধ নয়। ধনেপাতার আছে অনেক রকম রোগ সারাবার ক্ষমতা। তো আমরা এখন মূল আলোচনায় যাব। বন্ধুরা, তার আগে আমার ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা যদি নিয়মিত ধনেপাতা খাই তাহলে আমাদের শরীরে কখনোই রক্তাল্পতা বা অ্যানিমিয়া দেখা দেবে না, কারণ ধনেপাতায় আছে আয়রন। এটি বিশেষ করে মহিলাদের পক্ষে খুবই উপকারী। ধনেপাতাতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন কে, ম্যাগনেসিয়াম, ফসফরাস, এছাড়া প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট ও আরও গুরুত্বপূর্ণ উপাদান যা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। যাদের সর্দি কাশি হবার প্রবণতা আছে তারা ধনেপাতা নিয়মিত খেলে উপকার পাবেন। বন্ধুরা, যাদের ত্বকে বিভিন্ন সমস্যা আছে যেমন দাঁত, চুলকানি, হাঁচা, এক্ষেত্রে যদি ধনেপাতা নিয়মিত পরিমিত পরিমাপ থাকবে ভালো, যেহেতু ধনেপাতাতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। যারা ওজন কমাতে চান তারা নিয়মিত ধনেপাতা খাবেন, তাহলে উপকার পাবেন। কিডনি রোগীরাও ধনেপাতা খেলে প্রভূত উপকার পাবেন, যেহেতু ধনেপাতায় প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে, তাই চোখের দৃষ্টিকে সঠিক রাখতে এটি সাহায্য করে। ধনেপাতা খেলে নিয়মিত আমাদের শরীরে রক্তাল্পতা রোগটি কমে যায়, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে তো এটি খুবই উপকারী। এছাড়া বন্ধুরা, গেটে বাত হলে ধনেপাতার চাটনি এবং শরবত খেলে উপকার পাবেন। এক্ষেত্রে বন্ধুরা 400 গ্রাম তিলের তেলের সঙ্গে 100 গ্রাম ধনেপাতার চাটনি মিশিয়ে গ্যাসে জাল দেবেন যতক্ষণে না চাটনির জল শুষে নেবে। এবং বন্ধুরা, চাটনির জল যখন শুকিয়ে যাবে তখন এই মিশ্রণটিকে ঠান্ডা করে এটিকে ছেঁকে একটি পাত্রে রেখে দেবেন এবং গেটে বাতের ব্যথার উপরে যদি এটি লাগান নিয়মিত তাহলে উপকার পাবেন। এছাড়া বন্ধুরা, ধনেপাতা যদি আমরা নিয়মিত খাই তাহলে আমাদের পিপাসা রোগ হবে দূরীভূত এবং হাত পার জ্বালা কমে যাবে। যাদের প্রচণ্ড রাগ হয়, ডিপ্রেশন হয় এবং রাতে ঘুম আসে না, তারাও নিয়মিত ধনেপাতা খেলে উপকার পাবেন। এক্ষেত্রে ধনেপাতার চাটনি ও শরবত খাবেন খাবার আগে, সকালে এবং দুপুরবেলা। তবে বন্ধুরা, রাতের বেলা কখনোই ধনেপাতা খাবেন না। ধনেপাতার রস খেলে যে অর্শ থেকে রক্ত পড়ছে তার উপশম হয়। ধনেপাতা বেটে একটি পরিষ্কার কাপড়ে ছেঁকে চোখে সকাল ও সন্ধে সেই রস ফোঁটা ফোঁটা লাগালে চোখের ব্যথার উপশম হয়। যদি বন্ধুরা বসন্ত রোগ হয় তাহলে ধনেপাতার রস চোখে লাগালে চোখে বসন্তের গুটি বেরোবে না। বন্ধুরা, ধনেপাতা বায়ু নাশ করে এবং খিদে বাড়িয়ে দেয়, তাই নিয়মিত ধনেপাতা খেলে আমাদের শরীর থাকবে ঝরঝরে ও তরতাজা। বন্ধুরা, ধনেপাতা চিবিয়ে সেই পাতা দিয়ে যদি নিয়মিত দাঁত মাজা যায় তাহলে দাঁতের মাড়ি হবে শক্ত সবল এবং নড়বড়ে দাঁতও মজবুত হয়ে যাবে। এছাড়া মাড়ির থেকে রক্ত পড়াও হবে বন্ধ। তবে বন্ধুরা, ধনেপাতা বেশি মাত্রায় রান্নায় দেওয়া উচিত নয়, কারণ ধনেপাতার রস যদি বেশি পেটে যায় তাহলে আমাদের শরীরে বিভিন্ন রোগের উপসর্গ দেখা দিতে পারে, যেমন চোখে ঝাপসা দেখা, রতিশক্তি হ্রাস পাওয়া, হাত পা কাঁপা, শরীর মাথা ঘোরানো, শরীর ঠান্ডা হয়ে আসা ইত্যাদি।
তবে নিয়মিত সাধারণত যে পরিমাণ ধনেপাতা আমরা খেয়ে থাকি তাতে এই সব রোগের উপসর্গ দেখা যায়। মাসিক ধর্ম নিয়মিত হয় না তারা ধনেপাতা কখনোই খাবেন না, তাহলে আরও সমস্যা দেখা দিতে পারে। কিন্তু যাদের প্রচুর পরিমাণে মাসিক হয় তারা ধনেপাতা খেলে উপকার পাবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার আসবো অন্য নতুন তথ্য নিয়ে পরের ভিডিওতে।